আসসালামু আলাইকুম। আশা করছি আমার ভিডিওটি যারা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর আজকে আমার রেসিপিটির নাম হলো পাস্তার শাশলিক। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি মুরগির বুকের মাংস। এবার আমি মুরগির বুকের মাংসগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, তারপর এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর সবশেষে যোগ করেছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার আমি সবগুলো উপকরণ একসাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মেরিনেট করে রাখবো। এটিকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে মেরিনেট করে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পর চুলায় একটি পাত্রে প্রয়োজন মতো তেল গরম করে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি কালারের হয়ে এলে আমি এখানে সেই মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে রান্না করে নেব। পাস্তার শাশলিকের জন্য আমার মাংস রেডি হয়ে গিয়েছে। এবার আমি নিয়েছি পাস্তা। আপনারা চাইলে এখানে যে কোনো শেপের পাস্তা ইউজ করতে পারেন। এবার আমি চুলায় একটি পাত্রে প্রয়োজন মতো পানি গরম করে এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এই ফুটন্ত গরম পানিতে পাস্তাগুলো দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব 7 মিনিটের জন্য। 7 মিনিটে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে আসবে। এরপর আমি এটাকে উঠিয়ে ভালো করে ঠান্ডা পানির সাহায্যে ধুয়ে নিয়েছি যাতে এটি ঝরঝরে থাকে। এরই ফাঁকে আমার মাংস রেডি হয়ে এসেছে আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি শাশলিকের কাঠিতে প্রথমেই ঢুকিয়ে নিচ্ছি দুটো পাস্তা, তারপর দিয়েছি মাংস, আবার দিচ্ছি পাস্তা। এভাবে আমি শাশলিকের কাঠিগুলোতে পাস্তা আর মাংস দিয়ে ফিল আপ করেছি। আপনারা চাইলে আমার এই রেসিপিটি বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে ইউজ করতে পারেন। এভাবেই আমি সবগুলো কাঠিতে পাস্তা আর মাংস ঢুকিয়ে নিয়েছি। এবার আমি একটি বাটিতে নিয়েছি টমেটো সস আর এর ওপর দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রতিটি পাস্তার ওপর 1 চা চামচ করে চিলি ফ্লেক্স আর টমেটো সসের মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। আমি এই পাস্তা শাশলিকের ওপর একটি অয়েল ব্রাশের সাহায্যে টমেটো সস আর চিলি ফ্লেক্সের মিশ্রণটিকে ভালো করে ব্রাশ করে নিয়েছি। এর ওপর আমি দিয়েছি চিজ। এই পাস্তা শাশলিক খেতে কতটা মজাদার তা আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আর সবশেষে আমি এখানে দিয়েছি অলিভ। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, তবে এটা এই পাস্তা শাশলিকের স্বাদকে আরও বৃদ্ধি করেছে। এবার আমি এই পাস্তা শাশলিকগুলোকে চুলায় বেক করেছি চিজ মেল্ট হওয়া পর্যন্ত। হয়ে গেল আমার ঝটপট পাস্তা শাশলিক। আশা করছি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।